নমস্কার। সেকুলারিজম নিয়ে দু চারটি কথা বলতে চলে এলাম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, যাকে আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা সেকুলার কনস্টিটিউশন, অর্থাৎ রাজনীতি থেকে গণতন্ত্র, গণতন্ত্র থেকে সংবিধান, অর্থাৎ রাজনীতি বা রাজনৈতিক দলগুলো থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতাসীন হলে তখন সংবিধান মেনটেন করে বা সংবিধানকে মেনে রাজ্য বা দেশ বা রাষ্ট্র ব্যবস্থাকে চালাতে হয়। এই হচ্ছে বিষয়। তো যারা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, সে যেই হোক, রাজ্য সরকারের ক্ষমতাসীন রাজনৈতিক দলই হোক বা কেন্দ্রীয় সরকারেরই হোক, তাদের সাধারণ মানুষের সবসময় বিচার করতে হবে এবং দেখতে হবে যে তারা কি আদৌ সেই পথে হাঁটছেন। কোনো বিশেষ ধর্মীয় ব্যবস্থা বা বিশেষ সম্প্রদায়ের, সে হিন্দুইজমের হোক আর অন্য কোনো ধর্মেরই হোক, তাকে নিয়ে মাতামাতি করছেন না তো, জোর করে কোনো ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো, নতুবা সর্বধর্ম সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন, সব ধর্মের সমস্ত সম্প্রদায়ের উৎসবে সামিল হওয়ার চেষ্টা করছেন। এটা দিয়ে বুঝতে হবে যে কোন সরকার সেকুলার। অর্থাৎ সংবিধানে কিন্তু সেকুলারটা একটা ম্যান্ডেটারি বললেও ভুল হবে, কম্পালসারি। মানে সেকুলারিজম আপনার থাকতেই হবে। আপনি কোনো ধর্মকে অনুপ্রেরণা দিতেই পারেন, কোনো ধর্মের সম্প্রদায়ের অনুষ্ঠানকে, উৎসবকে, পাশাপাশি আপনাকে অন্যান্য ধর্ম বা সম্প্রদায়ের মানুষদের বা তাদের যে বিভিন্ন রকম সেলিব্রেশন উদযাপনগুলো হয়, তাতেও আপনাকে কিন্তু সমভাবে যোগ দিতে হবে, তবেই কিন্তু আপনি সেকুলার। তো আমরা তো কেন্দ্রীয় সরকারে যে ক্ষমতাসীন দল বা তাদের সাকরেতরা রয়েছে, তাদেরকে সব সময় দেখি যে জোর করে একটা হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়া হয়। হিন্দুত্ববাদ মানেই হলো কি সেটা ধার্মিকতা, আর বাকি ধর্মগুলো ধর্ম নয়। সমস্ত ধর্মই তো মানুষের কথা বলে, এবং জোর করে অন্য প্রদেশের যে সমস্ত হিন্দুত্ববাদ, সেগুলোকে জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেননা কোনো একটা পার্টিকুলার যখন চাপাবে, তখন আমরা কিন্তু সেটাই মনে করব। যদি সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের বিষয়টা আসতো, তাহলে আর বলতাম না। সেটা সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়কে নিয়ে একমাত্র মমতা ব্যানার্জি চলেন।